মারুফ, 2 বছরের শিশু সাজিদের এই মর্মান্তিক মৃত্যুতে স্থানীয় এবং স্বজনরা কি বলছেন? রওশন, কিছুক্ষণ আগেই সাজিদের যে দাপন কার্যক্রম সেটি কিন্তু সম্পন্ন হয়েছে। তাকে কবরস্থানে দাপন সম্পন্ন করার পরেই কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে যারা স্বজন আছে এবং তারাও কিন্তু ছুটে এসেছে। সাজিদের যে পরিবারের সদস্য, তারা মা বাবা এবং যারা আত্মীয় স্বজন, তারা কিন্তু দেখা করার জন্য, এবং তাদের যে একটি কথাই কিন্তু বারবার আমাদের কানে ভাসছে, সেটি হচ্ছে সাজিদের যে মৃত্যু, সেই মৃত্যুটাকে তারা স্বাভাবিকভাবে কোনোভাবে নিতে পারছেন না। তারা দাবি করছেন যে এই দুর্ঘটনাটা শুধুমাত্র একটি নিছক দুর্ঘটনা না, কারণ যেখানে এই এত বড় একটা কূপ উন্মুক্ত অবস্থায় রাখা হয়েছে এবং এই যে অসচেতনতার কারণে তারা যে এই কাজটি করেছে, বিশেষ করে যার জমিতে এই কূপটি ছিল তাকেই কিন্তু তারা বারবারই বলছে যে এটা একটা অসচেতনতা নয়, এটা একটা ইচ্ছাকৃতভাবে এমন দুর্ঘটনা ঘটার পেছনে বড় কারণ হিসেবে কিন্তু তারা তুলে ধরছেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে সকাল থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দূর দূরান্ত থেকে সাজিদের স্বজন এবং অনেক উৎসুক জনতা যারা ছুটে এসেছেন শেষ মুহূর্তে সাজিদকে এক নজরে দেখার জন্য, এবং তারা কিন্তু এখানে সাজিদকে এক নজর দেখেছেন। এবং পাশাপাশি পাশেই যে জায়গাটিতে সাজিদের এই দুর্ঘটনাটি ঘটেছে, সেই মর্মান্তিক দুর্ঘটনার যে স্থানটি, সেখানে কিন্তু তারা গিয়ে বারবার দেখছেন এবং তারা কিন্তু আক্ষেপ প্রকাশ করছেন। এবং তাদের যে ধারণাটি ছিল কাল যখন সাজিদকে উদ্ধার করা হয় এবং তার পরপরই তারা মনে করেছিল যে হয়তো সাজিদ জীবিত অবস্থায় তাদের মাঝে ফিরে আসবে, কিন্তু যখন তার কোনো সাড়া পাচ্ছিলেন না, পরবর্তীতে চিকিৎসক যখন তাকে মৃত ঘোষণা করেন, তার পরপরই কিন্তু দেখতে পাচ্ছি যে এই তানোরের যে জায়গাটি, কোয়েলহাট গ্রামে কিন্তু এখন শোকের ছায়া কিন্তু নেমে এসেছে। এবং বেদনার যে ছাপ, সেটি কিন্তু সাজিদের মা বাবার দিকে তাকালেই কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি। এখানে সাজিদের মায়ের সঙ্গে আমরা কথা বলেছি, তিনি বলছেন যে তার সন্তান তার সঙ্গেই ছিল, কিন্তু পিছনে তাকিয়ে দেখেন যে তার সন্তান আর তার পিছনে নেই। পরবর্তীতে তিনি মা মা শব্দ যখন শুনতে পান, ততক্ষণে সাজিদ কিন্তু এই কূপের ভিতরে কিন্তু ঢুকে যায় এবং সেখানে তিনি দৌড়ে গিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করেন, কিন্তু কোনোভাবেই তিনি আর পায় না। রওশন, রাজশাহী তানোর কোয়েলহাট থেকে সাজিদের দাপন সম্পূর্ণ কার্যক্রমের এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ তথ্য।